চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছে, আমরাও আহত হয়েছিলাম। কিন্তু আমরা আহত এতটা জটিল হয় নাই, কিন্তু আমাদের সাথী ভাইদের, আমাদের প্রায় 2000+ ছাত্রের মধ্যে 4-5 জন ছাত্র ভাই, মতান্তরে 10 জন মনে হয় তারা আহত হয়েছিলেন। তারা পিঠে, একটা ছাত্র ভাই প্রায় 1 মাস যাবৎ হাসপাতালে বেড়েছিলেন, তার পিঠে মনে হয় সম্ভবত 30 থেকে 40টা গুলি লেগেছিল, মানে ওরা গুলি ওনার জায়গায় পিঠে লেগেছিল। এটা অনেকটা অবদান আমাদের আছে, যেটা গণমাধ্যমে আপনারা দেখেছেন। আমাদের কাফেলা ছিল প্রায় 15-20 জনের। আমাদের কাফেলার সকলকেই টিয়ার সেল মেরে, টিয়ার সেলের আঘাতে বা টিয়ারের বয়ে বা টিয়ার ছিল যেটার ধাকে আমরা সকলেই, আমাদের ব্রেন কাজ করতেছিল না, সেন্স কাজ করতেছিল না, আমরা সকলেই মানে নিস্তব্ধ হয়ে যাচ্ছিলাম, সকলের চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। কি করা এখন এই পরিস্থিতিতে? তখন সাধারণ যারা আগে থেকে তারা ছিল, ওরা টুথপেস্ট এবং বিভিন্ন পেস্ট জাতীয় জিনিস তারা মলম দিচ্ছিল এবং পর্যাপ্ত পরিমাণে গালে শরীরে আমরা পেস্ট লাগিয়েছিলাম। লাগানোর পর বলছিল এটা দ্বারা টিয়ার সেলের যে একটা তেজ, এই ধাকটা কমে আসবে কিছুটা। তারপর আমরা ব্রাক ইউনিভার্সিটির সামনে যখন টিয়ার সেলের দ্বারা আমরা আহতর মতো কিছুটা হলাম, তারপর আমাদের সকলের মন ভেঙে যাচ্ছিল যে হয়তো আমরা ব্রাক ইউনিভার্সিটি ক্রস করে আমরা সামনের দিকে যেতে পারবো না, কারণ আমাদের সামনে আমাদের ভাইদের লাশ নিয়ে যাচ্ছে, উপর থেকে গুলি করতেছে, নানান অত্যাচার এবং নির্যাতন এবং ভয়ে আমরা ভীত হয়ে আমরা চাচ্ছিলাম যে আমরা আবার আমাদের মাদ্রাসা থেকে ছুটে যাব। বাড়ি থেকে এই মুহূর্তে দেশের অবস্থা থেকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল বারবার যে মিসরে যাওয়ার দরকার নাই, যারা গিয়েছে তাদের জন্য দোয়া করো, আর তোমরা স্ব নিরাপদ জায়গায় থাকো। কিন্তু আমরা তো এই এহেন পরিস্থিতিতে বের হয়ে পড়ছি। তারপর আমাদের